Hello, this is Sabbir, instructor of Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. Basically এই পর্বে আমরা AutoCAD সফটওয়্যারটি কিভাবে রিসেট দেয় এবং এর কত ধরনের রিসেট আছে, আমার কাছে যে সব বেস্ট ওয়ে রিসেটের ছিল ওই সব বিষয় নিয়ে এই পর্বে আলোচনা হবে। যেমন দুইটা রিসেট আমার কাছে বেস্ট মনে হয়েছে, এক নর্মাল রিসেট আর একটা হার্ড রিসেট। হার্ড রিসেট কি পুরো সফটওয়্যারের ডিফল্ট আকারে পরিণত হবে। সেকেন্ড যে ওয়েটা নর্মাল রিসেট, অর্থাৎ আপনি যদি কোনো টুলস এনে থাকেন তাহলে ওই টুলসগুলোই একটা রিফ্রেশ চলে আসবে অটোক্যাডে। তো বেশি কথা না বলে আমি সরাসরি আমার ইন্টারফেসে চলে যাচ্ছি। ইন্ট্রোর আগে আমি বলে আসছি একটা হার্ড রিসেট দিব আর একটা সফট রিসেট দিব। এখন আমরা প্রথমে দেখি সফট রিসেটটা কি। সফট রিসেট বলতে ইন্টারফেসে যত ধরনের চেঞ্জ করে থাকি আমরা, যেমন ডাইমেনশন অ্যান্ড আদার্স যেসব চেঞ্জগুলো করে থাকি ওই সব সেটিংসগুলোই চেঞ্জ হয়ে যাবে। আমি একটা সরাসরি দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে বেসিক চেঞ্জ থেকে ডিফল্টে নিয়ে আসে। যেরকম ওপি অপশন থেকে আমরা প্রেস করলাম, প্রেস করার পরে যাব ডিসপ্লেতে গিয়ে এই যে কার্সর সাইজটা আমরা জাস্ট চেঞ্জ করি। এটা একটা বেসিক দেখাচ্ছি, বাট অন্যগুলোও কিন্তু চেঞ্জ হবে এর সাথে। তো 5% আছে, আমি এখান থেকে 100% করে দিই, 100% করে দিই, ওকে দিই। ওকে দেওয়ার এই দেখেন কার্সরটা কিন্তু এখন অনেক বড় 4টা লাইন বা 2টা লাইনে পরিণত হয়েছে। এখন এটা ঠিক আগের মতো করার জন্য একসাথে একটা রিসেট দিলে অনেক ধরনের আমরা চেঞ্জ করি। এখন এইগুলো একটা করে যদি আমরা চেঞ্জ করি অনেকটা সময় নষ্ট হবে। এই সময় নষ্ট যাতে না হয় এর জন্য আমরা সরাসরি একটা রিসেট দিয়ে থাকি, এটাকে সফট রিসেট আমরা বলতে পারি। আর এটা করার জন্য আমাদের ওপি ফর অপশন প্রেস করে দিতে হবে। প্রেস করে দিয়ে সরাসরি এই দিকটাতে প্রোফাইলস আছে, ঠিক এই প্রোফাইলস থেকে আপনি আপনার রিসেট অপশনটা পেয়ে যাবেন। একদম লাস্টের অপশনটাই রিসেট অপশন, এখানে প্রেস করে দিব। আর অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু এই যে টুলস বারগুলো যে আনছেন, তারপরে এই যে মেনু বারগুলো আনছেন, ড্রপ ডাউন মেনু বার, এগুলো কিন্তু একদম ডিফল্ট আকারে ধারণ করবে। তো এই দিকটাতে খেয়াল রাখবেন রিসেটটা আগে দেওয়ার আগে যে রিসেট দেবেন কি না। আমি যেহেতু দেখাচ্ছি তাই আমি সরাসরি দিয়ে দিচ্ছি। তো রিসেট দিচ্ছি, তারপর ইউজ করে দিচ্ছি। ইউজ করে দেওয়ার পরে পুরোই একটা নতুন ক্লিন একটা সফটওয়্যার আমরা পেলাম, যেটা আমরা ইনস্টল দেওয়ার সময় যেটা পাইছি। বাট ইনস্টল দেওয়ার সময় যে সফটওয়্যারটা আমরা পাইছি সেটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু চেঞ্জ হয় নাই এই সফটওয়্যার রিসেটের মাধ্যমে। এক্স্যাক্ট ডিফল্ট আকারে পেতে হলে আমাদের হার্ড রিসেট দিতে হবে। তো এই হার্ড রিসেট কীভাবে দিতে হবে আমি দেখাই যে হার্ড রিসেটটা দিলে কী হবে। যেরকম এই যে অনেক ধরনের টুল এখানে আমি কাজ করছি, তারপরে বিভিন্ন কিছু আরও যেটা একদম হার্ড রিসেট না দিলেই নয়, এসব চেঞ্জ আনার জন্য আমাদেরকে কিন্তু হার্ড রিসেট দিতেই হবে। এইগুলো কিন্তু বাট এই যে এইগুলো কিন্তু আছে। হার্ড রিসেটটা আমাদের দেখার জন্য সফটওয়্যারের মধ্যে থাকা যাবে না, সরাসরি আমাদেরকে আমাদের কম্পিউটারের স্ক্রিনে যেতে হবে। তো আমি এটা একটু স্কিপ করে দিই। স্কিপ করে দেন আমরা এই সার্চ বারে লিখব রিসেট সেটিংস টু ডিফল্ট। যদি এখানে আমরা প্রেস করে দিই, প্রেস করে দেওয়ার পরে একটা পপ আপ চলে আসবে। পপ আপটায় লেখা আছে AutoCAD 2021 ইংলিশ is currently running. You must close this application prior to running reset settings. আচ্ছা, ওকে, আমরা AutoCAD সফটওয়্যারটি কেটে দিব। কেটে দিয়ে দেন আমরা ট্রাই করব যে AutoCAD সফটওয়্যারটি কীভাবে রিসেট দিতে পারি। তো আমরা এটা নো করে দিচ্ছি, আপাতত সেভ করব না। এখন লিখব রিসেট, ওই সরাসরি চলে আসছে। যেরকম এই যে রিসেট অ্যান্ড ডিফল্ট, এই যে পপ আপটা আসলো, আসার পরে এখানে কিন্তু দুইটা দেখতে পাচ্ছি, রিসেট কাস্টম সেটিংস। আমরা কাস্টম যত ধরনের সেটিংস করছি ওই কাস্টম রিসেটটাকে আপনি রিসেট দিবেন, তাহলে কিন্তু এই যে সেকেন্ড পার্টটা থেকে আপনি রিসেট দিতে পারবেন। আর ব্যাক আপ অ্যান্ড রিসেট কাস্টম সেটিংস উপরের অপশনটায়, মানে আপনি যত ধরনের সেটিংস সেট করছেন ওই সেটিংসগুলো যদি আপনি ব্যাকআপ রাখতে চান তাহলে ঠিক এখান থেকে ব্যাকআপ রেখে ফাইলটা সেভ করে তারপরে কিন্তু আবার ইম্পোর্ট করাতে পারবেন।
এইটার মাধ্যমে কিন্তু হার্ড রিসেটটা হবে, এটা বেশি সময় লাগবে না, জাস্ট 1 or 2 মিনিটস সময় লাগবে। যেহেতু আমি আমার সফটওয়্যারে অনেক ধরনের সেটিংস করে রাখছি, তো এর জন্য আমি এই রিসেটটা দিচ্ছি না। আপনাদের যদি হার্ড রিসেট প্রয়োজন হয়, ঠিক ব্যাকআপ রেখে যদি প্রয়োজন হয় ব্যাকআপ রাখবেন, দেন আপনি রিসেট দিবেন। আর যদি সরাসরি কোনো কিছু দরকার নেই, যে না আমার দরকার নেই, আমি সরাসরি রিসেট দিব, তাহলে রিসেট কাস্টম সেটিংস এখানে দিবেন। আই থিঙ্ক পুরো টিউটোরিয়ালটি আপনি বুঝতেই পারছেন। যদি এর পরেও না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশন তো আছেই, অথবা যে কোনো মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, ওকে, টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার অর লাইক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।